হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, জিকে ক্যানভাসের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিকে সংক্রান্ত বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেগুলি প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা হয়েছে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য গাছের নাম কি? অপশান এতে রয়েছে শিমুল গাছ, অপশান বিতে রয়েছে বট গাছ, অপশান সিতে রয়েছে ছাতিম গাছ, অপশান ডিতে রয়েছে আম গাছ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ছাতিম গাছ। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একে আমরা ডেভিল ট্রিও বলতে পারি, ডেভিল ট্রি, ইংরেজিতে ডেভিল ট্রি বলা হয়। বোঝা গেছে? পরে কোয়েশ্চেন যাই। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? অপশান এতে রয়েছে হাওড়া, অপশান বিতে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, অপশান সিতে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান ডিতে রয়েছে দার্জিলিং। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরে কোয়েশ্চেন যাই। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? অপশান এতে রয়েছে হাওড়া, অপশান বিতে রয়েছে কলকাতা, অপশান সিতে রয়েছে মালদা, অপশান ডিতে রয়েছে দার্জিলিং। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে কলকাতা। বোঝা গেছে? পরে কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম অপশান এতে রয়েছে বাঘ, অপশান বিতে রয়েছে হাতি, অপশান সিতে রয়েছে সিংহ, অপশান ডিতে রয়েছে বাঘরোল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বাঘরোল, যাকে আমরা ফিশিং ক্যাটও বলে থাকি। এর বাঘরোলের ইংরেজি নাম হলো ফিশিং ক্যাট, ফিশিং ক্যাট। বোঝা গেছে? যেহেতু আমার কাছে স্টাইলাস পেন নেই, তাই হাতেই লিখছি, একটু ম্যানেজ করে নিও। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? অপশান এতে রয়েছে টিয়া, অপশান বিতে মাছরাঙা, অপশান সিতে রয়েছে টুনটুনি, অপশান ডিতে রয়েছে পায়রা। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হবে মাছরাঙা। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরে কোয়েশ্চেন যাই। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? অপশান ইতে রয়েছে জুঁই, অপশান বিতে রয়েছে শিউলি, অপশান সিতে রয়েছে সূর্যমুখী, অপশান ডিতে রয়েছে গোলাপ। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হবে শিউলি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? হাওড়া নাকি কলকাতা, মালদা নাকি দার্জিলিং? তাহলে এটি আমাদের সকলেরই জানা, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কলকাতা। পরে কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে খরাপ্রবণ জেলার নাম কি? তাহলে অপশান এতে রয়েছে হাওড়া, অপশান বিতে রয়েছে পুরুলিয়া, অপশান সিতে রয়েছে মালদা, অপশান ডিতে রয়েছে দার্জিলিং। তাহলে সবথেকে খরাপ্রবণ জেলা হচ্ছে পুরুলিয়া। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত? তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল হয়ে যাবে 88,752 বর্গ কিলোমিটার। কোথায় রয়েছে? না অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জায়গাকে মুরগির ঘাড় বা চিকেন স্নেক বলা হয়? অপশান এতে রয়েছে পুরুলিয়া, পুরুলিয়ার বাঘমুন্ডি, অপশান বিতে রয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া, অপশান সিতে রয়েছে কলকাতার ডায়মন্ড হারবার, অপশান ডিতে রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া। আর একটা এক্সট্রা লাইন বলে রাখি, এই উত্তর দিনাজপুর জেলার চোপড়া যেখানে রয়েছে তার দৈর্ঘ্য মাত্র 8 কিলোমিটার। বোঝা গেছে? পরে কোয়েশ্চেন যাই। পশ্চিমবঙ্গের কোন জায়গায় গঙ্গা নদী প্রবেশ করেছে? অপশান এতে রয়েছে পুরুলিয়ার বাঘমুন্ডি, নাকি উত্তর দিনাজপুর জেলার চোপড়া, নাকি কলকাতার ডায়মন্ড হারবার, নাকি মুর্শিদাবাদের ধুলিয়ান। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মুর্শিদাবাদের ধুলিয়ান। পরে কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়? 1947 সালের 14 আগস্ট, নাকি 1947 সালের 15 আগস্ট, নাকি 1950 সালের 26শে জানুয়ারি, নাকি 1956 সালের 1 নভেম্বর। তাহলে আমরা সকলে জানি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1947 সালের 15 আগস্ট। পরের কোয়েশ্চেন যাই। পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল? অপশান এতে রয়েছে বাংলা প্রেসিডেন্সি, অপশান বিতে রয়েছে বেঙ্গল প্রভিন্স, অপশান সিতে রয়েছে পূর্ব বাংলা, অপশান ডিতে রয়েছে বঙ্গদেশ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল বঙ্গদেশ। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি? অপশান এ উর্দু, অপশান বি হিন্দি, অপশান সি বাংলা,
অপশন ডি ইংরেজি। তাহলে আমাদের সকলের জানা পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম হলো বাংলা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? অপশন এতে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, অপশন বিতে রয়েছে শহীদ মিনার, অপশন সিতে রয়েছে নেতাজির মূর্তি, অপশন ডিতে রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শহীদ মিনার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি? অপশন এতে রয়েছে আম, বিতে রয়েছে কাঁঠাল, সিতে রয়েছে লিচু, ডিতে রয়েছে নারকেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গের রাজ্য ফল হলো আম। পরের কোয়েশ্চেন যাই, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এতে রয়েছে বিধানচন্দ্র রায়, অপশন বিতে রয়েছে প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন সিতে রয়েছে অজয় মুখার্জি, অপশন ডিতে রয়েছে জ্যোতি বসু। সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। পরের কোয়েশ্চেনে যাই, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের জানা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? অপশন এতে রয়েছে সি রামনাথ, অপশন বিতে রয়েছে পদ্মজা নাইডু, অপশন সিতে রয়েছে চক্রবর্তী রাজা গোপালচারী, অপশন ডিতে রয়েছে জর্জি থমসন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চক্রবর্তী রাজা গোপালচারী হলেন আমাদের প্রথম রাজ্যপাল পশ্চিমবঙ্গের। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? অপশন এ জগদীপ ধনখড়, অপশন বি লা গণেশন, অপশন সি সি.ভি. আনন্দ বোস, অপশন ডি পদ্মজা নাইডু। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সি.ভি. আনন্দ বোস। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হলেন কে? তাহলে অপশন এতে রয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বিতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস, অপশন সিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডিতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডক্টর রাধাকৃষ্ণন প্রথম ব্যক্তি ছিলেন যিনি পশ্চিমবঙ্গের হয়ে ভারতরত্ন পুরস্কার পান। পরের কোয়েশ্চেন, কে পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার পুরস্কার পেয়েছিলেন? অপশন এতে রয়েছে সত্যজিৎ রায়, অপশন বিতে শঙ্কর বল্লভ, অপশন সি সঞ্চিতা বর্মন, অপশন ডি ঋত্বিক ঘটক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সত্যজিৎ রায় প্রথম অস্কার পেয়েছিলেন। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? অপশন এতে রয়েছে 42, অপশন বিতে রয়েছে 34, অপশন সিতে রয়েছে 54, অপশন ডিতে রয়েছে 40। তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান লোকসভার আসন সংখ্যা হলো 42। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? তাহলে অপশন এতে রয়েছে 294টি, অপশন বিতে রয়েছে 279টি, অপশন সিতে রয়েছে 300টি এবং অপশন ডিতে রয়েছে 290টি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 294টি কিন্তু আমাদের বর্তমানে বিধানসভা আসন সংখ্যা রয়েছে। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? আমাদের সকলের জানা তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। তাহলে আর অপশন বলছি না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার কোন জেলাকে বলা হয়? তাহলে অপশন এতে রয়েছে হাওড়া, অপশন বিতে রয়েছে দার্জিলিং, অপশন সিতে রয়েছে জলপাইগুড়ি, অপশন ডিতে রয়েছে মালদা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার বলা হয় হাওড়াকে। এখানে অনেকের কনফিউশন থাকে, পরের কোয়েশ্চেনে আমি কনফিউশনটি দূর করে দিচ্ছি। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার কোন জেলাকে বলা হয়? তাহলে যখনই আমাদের উত্তর পূর্ব দিকে চাইবে তখন আমরা সঠিক উত্তর হিসেবে মেনে নেব শিলিগুড়িকে। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিলিগুড়ি হলো পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার। এবং যদি দক্ষিণ দিকের বলে তাহলে হবে সুন্দরবনের ক্যানিং। বোঝা গেছে? চলো পরের কোয়েশ্চেন চলে যাই। পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? অপশন এতে রয়েছে গঙ্গা, অপশন বিতে রয়েছে তিস্তা, অপশন সিতে রয়েছে দামোদর, অপশন ডিতে রয়েছে হুগলি। সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দামোদরকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দুঃখ বলে থাকি। সঠিক উত্তর হয়ে গেল সি। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? অপশন এ তিস্তা, অপশন বি গঙ্গা,
অপশন সি হচ্ছে দামোদর, অপশন ডি হচ্ছে হুগলি। তাহলে পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? অপশন এ রয়েছে কংসাবতী, বিতে রয়েছে রূপনারায়ণ, সিতে রয়েছে দামোদর, ডিতে রয়েছে সুবর্ণরেখা। সঠিক উত্তর হয়ে যাবে রূপনারায়ণ। দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহকে বলা হয় রূপনারায়ণ। পরের কোয়েশ্চেন, সুন্দরবনের আতঙ্ক কোন নদীকে বলা হয়? সুন্দরবনের আতঙ্ক বলা হয় মাতলা নদীকে। তাহলে এটি অপশন বিতে রয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাতলা হলো সুন্দরবনের আতঙ্ক। পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম কি? অপশন এতে রয়েছে হাওড়া, অপশন বিতে দমদম, অপশন সিতে রয়েছে শিয়ালদা, অপশন ডিতে রয়েছে খড়গপুর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিয়ালদা হলো পশ্চিমবঙ্গের সবচাইতে ব্যস্ততম রেল স্টেশন। বোঝা গেছে? পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? অপশন এ রয়েছে ঘুম, অপশন বি রয়েছে সিয়াচেন, অপশন সি রয়েছে শিলিগুড়ি, অপশন ডি রয়েছে কালিম্পং। তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন শুধু পশ্চিমবঙ্গই না, এটি কিন্তু ভারতের উচ্চতম রেল স্টেশন, যেটি হলো দার্জিলিংয়ের ঘুম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশনের নাম কি? অপশন এতে রয়েছে ঘুম, বিতে রয়েছে শিয়ালদা, সিতে রয়েছে খড়গপুর, ডিতে রয়েছে হাওড়া। তাহলে যদি দীর্ঘতম বিচারে বলা হয় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে খড়গপুর। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? অপশন এতে রয়েছে তিস্তা, বিতে রয়েছে মহানন্দা, সিতে রয়েছে তোরসা, ডিতে রয়েছে জলঢাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মহানন্দা। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? অপশন এতে রয়েছে পূর্ব বর্ধমান, অপশন বিতে রয়েছে বর্ধমান, অপশন সিতে রয়েছে মালদা, অপশন ডিতে রয়েছে মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের কোয়েশ্চেন, ছিটমহল বা 3 বিঘা করিডোর কোন এলাকাকে বলা হয়? অর্থাৎ কোন জেলায় রয়েছে ছিটমহল বা 3 বিঘা করিডোর? উত্তর দিনাজপুর, নাকি কোচবিহার, নাকি মালদা, নাকি মুর্শিদাবাদ? সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের কোন জেলার চা পৃথিবী বিখ্যাত? এটি আমাদের সকলেরই জানা, দার্জিলিং হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা, নাকি সিমলাপাল, নাকি হিমালয়, নাকি সান্দাকফু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সান্দাকফু। এবং এর হাইট কত তা আমরা কমেন্টে জানিও। পরের কোয়েশ্চেন যাই, পশ্চিমবঙ্গের রূঢ় কোন অঞ্চলকে বলা হয়? অর্থাৎ রূঢ় অঞ্চলটির নাম কি? অপশন এতে রয়েছে সুন্দরবন, অপশন বিতে রয়েছে দুর্গাপুর, অপশন সিতে রয়েছে আগরতলা, অপশন ডিতে রয়েছে ডুয়ার্স। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে রূঢ় বলা হয় দুর্গাপুরকে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলার নাম কি? অপশন এতে রয়েছে গঙ্গাসাগর মেলা, অপশন বিতে রয়েছে দুর্গাপুজো, অপশন সিতে রয়েছে সোনারপুর মেলা, অপশন ডিতে রয়েছে বাসিরহাট মেলা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের প্রাসাদ নগরী বা সিটি অফ জয় কাকে বলা হয়? এটি আমরা সকলেই জানি, সিটি অফ জয় বলতে আমরা কলকাতাকে বুঝি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কলকাতা। সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। পরের কোয়েশ্চেন, কাকে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয়? অপশন এতে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশন বিতে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, অপশন ডিতে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, অপশন ডিতে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা বিশ্ববিদ্যালয়কে পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয়। এখানে কিন্তু আরেকটি বিতর্ক রয়েছে, যদি আমাদের কোনো জায়গার নাম দেওয়া থাকে এবং অপশানে যদি নবদ্বীপ থাকে তাহলে কিন্তু নবদ্বীপই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? পরের কোয়েশ্চেন যাই, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ফুটবলের মক্কা বলা হয়? অপশান এতে রয়েছে কলকাতা, বিতে রয়েছে মালদা, সিতে রয়েছে কোচবিহার এবং ডিতে রয়েছে হুগলি। সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি কেমন? অপশান এতে রয়েছে উষ্ণ ও আর্দ্র, বিতে রয়েছে শীতল এবং শুষ্ক, সিতে রয়েছে মৃদু এবং শুষ্ক, ডিতে রয়েছে বর্ষাকালীন এবং শীতল।
সঠিক উত্তর হয়ে যাবে উষ্ণ এবং আর্দ্র, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিস্তা নদীর পশ্চিম দিক কী নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এই কোয়েশ্চেনটি। অপশান এতে রয়েছে ডুয়ার্স, বিতে রয়েছে কালিম্পং, সিতে রয়েছে তরাই, ডিতে রয়েছে কোচবিহার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি, অপশান সি, তরাই হলো তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ। পরে কোয়েশ্চেনে যাই। তিস্তা নদীর পূর্ব দিক কী নামে পরিচিত? এটিও খুব ইম্পর্টেন্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডুয়ার্স, অপশান বিতে রয়েছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোয়েশ্চেন, অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, নাকি বাঁকুড়া, নাকি কোচবিহার, নাকি দার্জিলিং? আমরা সকলে জানি অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলাতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন যাই। পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গোপসাগরকে স্পর্শ করে রয়েছে? পূর্ব মেদিনীপুর, নাকি পশ্চিম মেদিনীপুর, নাকি বাঁকুড়া, নাকি মুর্শিদাবাদ? তাহলে আমরা সকলেই বেড়াতে গেছি দীঘা, তাই না? তাহলে দীঘা রয়েছে পূর্ব মেদিনীপুরে, তাহলে দীঘা সমুদ্র তটটি হলো আমাদের বঙ্গোপসাগরের সমুদ্র তট, তাই অপশান এ হবে সঠিক উত্তর, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো বক্সা ডুয়ার্স, নাকি হলদিঘাটা, নাকি ময়ূরেশ্বর, নাকি রাজগিরি? সঠিক উত্তর হয়ে যাবে বক্সা ডুয়ার্স, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? বক্সা ডুয়ার্স, নাকি হলদিঘাটা, নাকি ময়ূরেশ্বর, নাকি রাজগিরি? সঠিক উত্তর হয়ে যাবে ময়ূরেশ্বর, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? অপশান এতে রয়েছে সাগরদ্বীপ, অপশান বিতে রয়েছে হিঙ্গলগঞ্জ, অপশান সিতে রয়েছে ক্যানিং, অপশান ডিতে রয়েছে গঙ্গাসাগর। সঠিক উত্তর হয়ে যাবে ক্যানিং, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার কত? তাহলে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার যদি বলা হয়, তাহলে অপশান এতে রয়েছে 320, বিতে রয়েছে 400 কিমি, সিতে রয়েছে 500 কিমি এবং ডিতে রয়েছে 623 কিমি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 623 কিমি হলো এর উত্তর দক্ষিণে বিস্তার। পরের কোয়েশ্চেন, যদি পূর্ব পশ্চিমে বিস্তার বলে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 320 কিমি। তাহলে এখানে এই কোয়েশ্চেনটির সঠিক উত্তর হবে অপশান এ, 320 কিমি হলো পূর্ব পশ্চিমে বিস্তার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? সকলেরই জানা, পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি জেলা রয়েছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে, অর্থাৎ কয়টি ডিভিশন রয়েছে, তাই না? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পশ্চিমবঙ্গে বর্তমানে 5টি ডিভিশন রয়েছে। কী কী ডিভিশন রয়েছে তা আমাকে কমেন্টে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।